আজকের এই দিনে জেরুজালেমের আকাশে একটি তারা উদিত হয়েছিল। সেই তারা জল 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 করে প্রজ্বলিত হয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করে তুলেছিল। শ্রী ঠাকুর মায়ের কথা শুনে একটু চুপ থেকে পরক্ষণে বললেন, সেই তারা আজ জেরুজালেমের আকাশে নেই। সেই তারা আজ জেরুজালেমের আকাশে নেই, সেই তারা আজ উদিত হয়েছে ভারতবর্ষের আকাশে, ভারতের আকাশে, বাংলার আকাশে। দেখেন, এই যে নিজেকে ব্যক্ত তিনি করেন, প্রকাশ করেন, সবার সম্মুখে না করলেও তার একান্ত কাছাকাছি যারা থাকে, তার একান্ত পার্শ্বদ যারা থাকেন, তাদের কাছে তিনি নিজেকে উন্মোচন করেন, উন্মুক্ত করেন। যে এই কথা দ্বারা কি বোঝালেন তিনি? যে জেরুজালেমের আকাশে যে তারাটি 25শে ডিসেম্বর উদিত হয়েছিল, সেই তারা আজ জেরুজালেমে নেই। সেই তারাটি আজ কোথায় জ্বলজ্বল করছে? ভারতবর্ষের আকাশে, বাংলার আকাশে। অর্থাৎ তিনি নিজেকে কিন্তু প্রকারান্তরে ব্যক্ত করলেন। সেই উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারাটিকে এ যুগের যুগপুরুষোত্তম, এ যুগের লোকত্রাতা, এ যুগের ইষ্ট আদর্শ, এ যুগের আচার্য, এ যুগের সদ্গুরু, এ যুগের পুরুষোত্তম, এ যুগের প্রিয় পরম, এ যুগের লোকোদ্ধাতা, এ যুগের একমাত্র অনুসরণীয় উপাস্য দেহ ব্যক্তিত্ব পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যীশু খ্রাইস্ট। আমরা যীশু খ্রাইস্টের কথা বললেই আমরা তার সেই ক্রুশবিদ্ধ প্রতিকৃতি আমাদের ভেসে আসে। এই ক্রুসিফাইডের ব্যাখ্যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, কারণ তিনিই তো ক্রুশবিদ্ধ হয়েছেন। আজকে আমরা যে প্রতিকৃতি আমরা যীশু খ্রিস্টকে দেখতে পাই, এটা হচ্ছে একটা সিম্বল। এগুলো শুধু ওই সময় তাকে ক্রুশবিদ্ধ করেই যে ওই কাজটি শেষ হয়েছে তা কিন্তু না। তিনি প্রতিনিয়তই ক্রুসিফাইড হচ্ছেন। তিনি প্রতিটা মুহূর্তেই আমরা তাকে ক্রুশবিদ্ধ করছি। আমরা তাকে যখনই আমরা আমাদের তারও ছিলাই তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য যখন আমি নিজের স্বার্থ প্রতিষ্ঠা করছি, প্রতিটা মুহূর্তে যখন আমি তাকে ফাঁকি দিচ্ছি, প্রতিটা মুহূর্তে যখন আমি মনে করছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই ছবির মধ্যেই, ওই 4টি ফ্রেমের মধ্যেই, প্রতিটা মুহূর্তে যখন আমি মনে করছি যে তিনি শুধু ছবি, প্রতিটা মুহূর্তে যখন আমি তার স্বার্থ প্রতিষ্ঠা করতে যে আমি নিজের কেরদানি গাচ্ছি, নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠা, নিজের নাম যশ, এই চিন্তাধারায় যখন আমি নিজেকে ব্যাপৃত রাখছি, ঠিক তখনই প্রতিটা মুহূর্তে তিনি ক্রুসিফাইড হচ্ছেন, প্রতিটা মুহূর্তে তিনি ক্রুশবিদ্ধ হচ্ছেন। শ্রী ঠাকুর বলছেন, দেখা যায় যীশু খ্রাইস্টকে ক্রুশবিদ্ধের চিহ্ন দেখা যায়, প্রতিকৃতি দেখা যায়, প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু পৃথিবীর কি এমন কোনো শক্তি আছে সেই স্রষ্টার ব্যক্ত রূপকে ক্রুসিফাইড করতে পারে কি? তিনি যখন ক্রুসিফাইডের জন্য যখন তাকে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তিনি এটা কিন্তু প্রমাণিত, এবং শ্রী ঠাকুর মুখ থেকে যখন এসেছে তখন মনে করি এটাই দলিল, এটাই বাস্তব, যে তিনি জেরুজালেম থেকে এই ভারতের বর্ষের এক জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। আজকে ক্রুশবিদ্ধ যীশু খ্রাইস্ট মানে কি? শ্রী ঠাকুর বলছেন, যীশু খ্রাইস্ট মানে হচ্ছে অ্যানোইন্টেড, মানে অভিষিক্ত হওয়া। পৃথিবীর মানুষের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা, পৃথিবীর মানুষের রোগ শোক জরা ব্যাধি মুক্ত করার জন্য তিনি আলোকমান এনলাইটেড ম্যান হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু যীশু খ্রাইস্ট তিনি দুঃখ দুর্দশা, দারিদ্র পীড়িত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত এই মানুষকে উদ্ধারের জন্য তিনি এসেছিলেন। কিন্তু আমরা কতটা নির্মমভাবে, কতটা অমানবিকভাবে এই পৃথিবীর এই মনুষ্য জাতি, এই পৃথিবীর মানুষ, এই পার্থিব জগতের মানুষ সেই মহাপুরুষকে আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি, জানতে পারিনি, তার সে লক্ষ্য, তার সে উদ্দেশ্য। হাজন ম্যান্দামা জিজ্ঞাসা করছেন যে ভগবানকে ডাকতে গেলে আপনাকে কেন অনুসরণ করতে হবে? হাজন ম্যান্দামা জিজ্ঞাসা করছেন যে ভগবানকে ডাকতে গেলে প্রথম প্রশ্ন হচ্ছে কাকে অনুসরণ করতে হবে, কাকে ফলো করতে হবে? ভগবানকে পেতে গেলে, ঈশ্বরকে ডাকতে গেলে কাকে অনুসরণ করতে হবে? দেখেন, হাজন ম্যান্দার মা ছিলেন যীশু খ্রাইস্টের অনুসারী, যীশু খ্রাইস্টের অনুসারী। ঠাকুর কি বললেন? যে যদি ঈশ্বরকে ডাকতে হয়, যদি ঈশ্বরের উপাসনা করতে হয়, যদি ঈশ্বরের আরাধনা করতে হয়, বন্দনা অর্চনা করতে হয়, তাহলে সেই ব্যক্ত মূর্তমান ঈশ্বর যিনি সেই মহাপ্রভু যীশু খ্রাইস্ট, সেই যীশু খ্রাইস্টকে অনুসরণ করতে হবে। সেই ঈশ্বর পুত্র যীশু খ্রাইস্টকে অনুসরণ করা মানেই হচ্ছে ঈশ্বরকে অনুসরণ করা।
অর্থাৎ বর্তমান এবং পূর্বতনী প্রেরিত পুরুষোত্তমের নবকলেবর যিনি, সেই যুগে যুগে যখন তিনি আসেন সেই যুগোপযোগী বিধান নিয়ে তিনি আসেন। তাই যুগ পুরুষোত্তমকে অনুসরণ করা মানেই হচ্ছে প্রকৃত অর্থে ঈশ্বরের অনুসরণ করা। তিনি যখন আসেন তিনি তখন আলোকিত করতে আসেন, এই জগৎকে অন্ধকার থেকে দূরীভূত করে এই জগতের মানুষকে আলোর পথের অনুসারী করার জন্য তিনি আসেন। তাই তিনি জ্যোতির্ময়, তিনি জ্যোতির্ময় পুরুষ। তাই তার আলোয় আলোকিত যখন আমরা হয়ে যাই বা তাকে যখন আমরা গুরুপথে বরণ করে নিই, তখন কিন্তু আমরা আর অন্ধকারে নিপতিত থাকি না। ওই অজ্ঞান আধার থেকে তিনি আমাদেরকে আলোর অনুসারী করে তোলেন। তাই যীশু খ্রিস্ট যখন এসেছিলেন তখন কিন্তু ওই যে তার 12 জন শিষ্য ছিল, 12 জন শিষ্য, কিন্তু তার সব থেকে দুঃসময়ে সব থেকে যে কাছে ছিল, আপনারা জানেন যে তার দুঃসময়ে সব থেকে যে বেশি কাছে ছিল সে হচ্ছে মেরি ম্যাগডালিন। শ্রী ঠাকুর বলছেন, মেরি ম্যাগডালিনের কথা মনে পড়লে আমার লোমকূপ খাড়া হয়ে ওঠে। যে ওই যীশু খ্রিস্টের একদম ক্রাইসিস সময়ে যখন তার অস্তিত্বের সংকট, যখন তার সেই অখণ্ড জীবন দর্শন নিপতিত হচ্ছে, সেই সময় একমাত্র ওই মেরি ম্যাগডালিন যীশু খ্রিস্টকে আঁকড়ে ধরেছিল। মেরি ম্যাগডালিন আঁকড়ে ধরেছিল। এই মেরি ম্যাগডালিন তার ব্যক্তি জীবনে তার পার্থিব জীবনের যে ইতিহাস আপনারা হয়তো জেনে থাকবেন, তিনি বেশ্যাবৃত্তি করতেন, কিন্তু ওই যীশু খ্রিস্টের আলোয় আলোকিত হয়ে তার সে অন্ধকার জীবন আলোকময় জীবনে পরিণত হয়েছিল। আপনারা মহাপ্রভুর জীবন যদি আপনারা দেখতে পাবেন, সেই মহাপ্রভুর একান্ত পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুরের জীবনের যে সব থেকে যে প্রিয় শিষ্যা কি লক্ষ্যহীরা, নাম কি লক্ষ্যহীরা। এই লক্ষ্যহীরাও কিন্তু বেশ্যাবৃত্তি করতেন, কিন্তু যখনই তার রূপে যৌবনে সেই বিভিন্নভাবে রূপচর্চা করে যখন সেই স্থানীয় যারা মাতব্বর টাইপের, ভালোটি শব্দ আছে আমি এখন সেটা উচ্চারণ করছি না, কাজী সাহেবরা আর কি, তারা যখন তাকে বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে তাকে বলল যে কোনোভাবে তোমার রূপে যৌবনে তোমার আকর্ষণে ওই হরিদাসকে তোমার আকৃষ্ট করতে হবে, কারণ ওকে যদি আমরা বিপথে পরিচালিত করতে না পারি তাহলে আমাদের মাতব্বরি শেষ। বিভিন্ন কায়দায়, বিভিন্ন সাজগোজ, বিভিন্ন রঙে ঢঙ্গে, বিভিন্নভাবে যখন সেই হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিল এই লক্ষ্যহীরা, প্রথম দিন তো চান্সই পাননি, শর্ট করে বলছি, এটা ভাগবত আসলে ব্যাপক করে বলা হয়। দ্বিতীয় দিনও কিন্তু কোনো চান্স পায়নি। তৃতীয় দিনের দিন কিন্তু হরিদাস ঠাকুর একবার তার দিকে চেয়েছিলেন, ওই যে তার চাহনিতে, তার দৃষ্টি, ওই পরম দয়ালের সেই চক্ষু, সেই দিব্য চক্ষু, এটা শুধু চক্ষু বললে ভুল হবে, দিব্য চক্ষু যেখানে যেখানে নিপতিত হয়, যেখানে যেখানে পড়ে, যার উপর পড়ে। আমরা দেখতে পাই শ্রী ঠাকুরের দর্শন যারা করেছেন, সাক্ষাৎ যাদের হয়েছে, তাদের এই যে আপনারা এই অঞ্চলে তো সুকুমার পাঠক দাদুর কথা আপনারা সবাই জানেন, পরিচিত। এই মানুষটার শেষ দিন পর্যন্ত কেমন ছিল দেখতে, তার বাচনভঙ্গি, তার শব্দচয়ন, তার চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, তার কথা বলার টোন, সবকিছুর মধ্যে একটা দৈবিক ভাব প্রকাশিত হতো। এটা হচ্ছে শ্রী ঠাকুর দর্শনের সবথেকে বড় দৃষ্টান্ত, সবথেকে বড় তাৎপর্য, সবথেকে বড় বাস্তব দিক, যে তার চক্ষু যার উপর পড়ে, তার চক্ষু যে ব্যক্তির উপর পড়ে, সেই ব্যক্তি বস্তু সমগ্র জগতের সবকিছুই একটা দিব্য চেতনায়, দিব্য নির্মল চৈতন্যের একটা ভাবধারায় উদ্ভাসিত হয়, উজ্জীবিত হয়। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রমাণ। ওই চক্ষু যেখানে যেখানে পড়ে, ওই চক্ষু যেখানে যেখানে নিপতিত হয়, ওই চক্ষু যেখানে নিক্ষেপ হয়, সেই সবকিছুই যেন একটা দিব্য আলোয় বিভায় বিভূষিত হয়ে ওঠে। ঠিক তদ্রূপ ভাবে ওই লক্ষ্যহীরার দিকে যখন তৃতীয়বার তাকালো হরিদাস ঠাকুর, তখন কিন্তু লক্ষ্যহীরার যে চিন্তাধারা নিয়ে তিনি গিয়েছিলেন সব কিছু ভুলিয়ে গেল। আর কিন্তু তিনি ওইভাবে থাকতে পারলেন না, তিনি সব কিছু উজাড় করে দিয়ে তার চরণে নিবেদন করলেন। এই যে ঈশ্বর বিভূতি, আচার্য বিভূতিময়, যে তিনি তার দর্শনে, তিনি তার জীবনের সব কিছু ভুলে তার চরণে নিজেকে সমর্পণ করলেন। এটি হচ্ছে জীবনের সব থেকে কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত প্রাপ্তি, যে যখনই তিনি আসেন তখনই কিন্তু তাকে তার চরণে
তখনই তার চরণে নিজেকে সমর্পণ করতে হয়। এটি হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য। যে কথা থেকে এই কথা বলছিলাম যে আমি আপনি পাপী তাপী, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, জ্ঞানী অজ্ঞানী, পবিত্র পাপী, যত যা কিছু আমার দোষ ত্রুটি থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ যদি ঐকান্তিকতার সহিত, একনিষ্ঠতার সহিত, একাগ্রতার সহিত, সম্পূর্ণ শর্তহীনভাবে, আনকন্ডিশনালি ভাবে যদি তার চরণে নিজেকে সমর্পণ করে দেয় এবং তার নির্দেশিত যে নীতিবিধিগুলো আছে, যে দিক নির্দেশনাগুলো আছে এবং তার যে বিধিবিধানগুলো আছে, এগুলো যদি কাটায় কাটায় পরিপালন করে, তবে তার জীবনের সব পাপ তাপ, তার জরা ব্যাধি, রোগ শোক, অন্যায় ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সব কিন্তু মুছে যায়। সব কিছু কিন্তু পূর্ণতায়, পবিত্রতায়, শুদ্ধতায়, বুদ্ধতায় পরিণত লাভ করে। এটা আমাদের মহাপুরুষের জীবনের আদর্শের মধ্য দিয়ে, জীবদ্দশায় তাদের যে পার্শ্বদের জীবনের আদর্শের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাই বাস্তবে। তাই যিশু খ্রাইস্টকে সব থেকে যে বেশি আঁকড়ে ধরেছিল সে হচ্ছে এই মেরি ম্যাগডেলিন। আজকের এই মহান মহান পুরুষের আজকে এই আবির্ভাব দিবসে আজকের এই মহান আয়োজন, এই আয়োজনটা একটা চরম একটা পরম রূপে পরিণত হয়েছে, যে বিশেষ একটা তাৎপর্য বহন করছে। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা মানতে চাই, তাহলে আমার প্রভু রামচন্দ্রকে মানতে হবে। এই শিক্ষা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা। তার কারণ তিনি এক এবং অদ্বিতীয়। তাই তিনি বলছেন, বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে। কি কথা বলছেন দেখেন, বুদ্ধ মানে তথাগত শ্রীবুদ্ধ, অ্যাডভার্টেন যিনি তথাগত, অ্যাডভার্ট যিনি তথাগত মানে তথা হতে আগত। তথাগত মানে কি? তথা হতে আগত, অর্থাৎ তার ধাম থেকে আগত, তার স্তর থেকে আগত। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনত বিশুদ্ধ আজ্ঞাচক্রী পিণ্ডদেশ, ব্রহ্মলোক শিবলোক বিষ্ণুলোক শত সহস্রকমল ত্রিকুটি দশমদ্বার, সেই ব্রহ্মাণ্ড দেশ, দয়াল দেশ, ভ্রমরকুবার, সত্যলোক, অগামলোক, অলাকলোক, অগামলোক, অনামিলোক, পুরুষোত্থান ধাম, এই যে বৈকুণ্ঠ ধাম, এই যে তার ধাম থেকে আগত এই যে তথাগত শ্রী বুদ্ধ। তাই বুদ্ধ ঈশা মানে বুদ্ধ ঈশায় বিভেদ কনিস, ঈশা বুদ্ধ ঈশায়। আপনারা যদি যীশু খ্রাইস্টের জীবনী পাঠ করেন বা অধ্যয়ন করেন, পঠন করেন, দেখতে পাবেন যে এই যীশু খ্রাইস্টই আবার ঈশারূপে আবির্ভূত হয়েছিল। যে বুদ্ধ ঈশায় বিভেদ গণেশ, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন। এই যে তার আবির্ভাবের মূল কারণ কি? জীবকে উদ্ধার করা। যে জীব উদ্ধারে আবির্ভূত হন, কি জন্য আবির্ভূত হচ্ছেন তিনি? তিনি তার ধাম থেকে, আলোকময় ধাম থেকে, জ্যোতির্ময় ধাম থেকে তিনি আবির্ভূত হচ্ছেন। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধাই, পুরন পুরুষ তখনই আসে, পাপী পরিত্রাণ পায়। সর্বধর্মান প্রযোজ্য মামেকাং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপে মোক্ষস্বামী মশুচ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আবার বলছেন কি? কি বলছেন? যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজামি অহম, পরিত্রাণায় সাধুনম বিনাশাচ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে কি বলছে? পরিত্রাণায় সাধুনম বিনাশাচ দুষ্কৃতম, মানে সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতদের বিনাশ। এখানে দুষ্কৃতিকারী কিন্তু নয়, দুষ্কৃত মন বা দুষ্কৃতি চরিত্র, দুষ্কৃত গুণ যেটা, সেটাকে বিনাশ। কোনো ব্যক্তি সত্তাকে বিনাশের জন্য পরম সত্তার আবির্ভাব হয় না। হেট দ্য সিন নট দ্য সিনার, বাইবেলের কথা। হেট দ্য সিন নট দ্য সিনার, তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। আর এ যুগের পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ওই সমুদ্রের লবণাক্ত জল জল খাওয়ার উপযোগী ওই জল হতে পারে, যদি ওই লবণটাকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে ওই সমুদ্রের লবণাক্ত জলও খাওয়ার উপযোগী হয়। তার মানে কি? আমার ভিতর যে পাপ বোধ আছে, পাপ বৃত্তি আছে, আমার ভিতর যে ত্রুটি আছে, আমার ভিতর যে ভুলগুলো আছে, সেগুলো যদি আমি শুধরে নিতে পারি, তাহলে কিন্তু আপনি আমাকে অবজ্ঞা, অশ্রদ্ধা, অসম্মান করতে পারবেন না। এটা হচ্ছে ভাগবতীয় শিক্ষা। ডিভাইন লাইফ যখন আসে, ভাগবত জীবন যখন আসে, সে ভাগবত পুরুষ যখন আবির্ভূত হন, এই শিক্ষা দেন যে আমার সৃষ্টি সত্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে কি? মানুষ। আজকে আমার কথা বলার মধ্যে আমি যীশু খ্রিস্টের কথা বেশি বলবো। বাইবেল বলছে, আই হ্যাভ ক্রিয়েটেড এ ম্যান অফ মাই ওন ইমেজ, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিচ্ছবি রূপে। বাইবেলের কথা যে আমি মানুষকে সৃষ্টি করেছি কার মতো করে? আমার মতো করে, আমার প্রতিচ্ছবি করে। যে আই হ্যাভ ক্রিয়েটেড এ ম্যান অফ মাই ওন ইমেজ, আমার ইমেজে,
আমার ইচ্ছা, আমার অভিপ্রায়, আমার রূপ, আমার স্বরূপ, আমার যা আছে, আমার প্রতিচ্ছবি প্রতিকৃতি বলতে যেমনটা, সেটা হচ্ছে আমার এই মানুষ। তাই ঠাকুর নকুলচন্দ্র বলছেন, ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি আগে। কি কথা দেখেন, ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি আগে, ভজন সেবায় ভর দুনিয়ায় ফেল রাঙিয়ে ভক্তির আগে। তাই তিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাণী দিচ্ছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তিনি হচ্ছেন মানুষের কাঙ্গাল। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লোক সংগ্রহের কথা বলেছেন, যে এই যে ঋত্বিক, এই ঋত্বিক সেনা শুধু এই যুগে নয়, এটা দাপর যুগে ছিল। সেই নারায়ণী সেনা, এটা দাপর যুগে ছিল। তাই তিনি এই যে লোক সংগ্রহের কথা বলেছেন, লোক সংগ্রাহ, তিনি হচ্ছেন লোকপালী। আমরা বলছি অপূর্যমান বৈশিষ্ট্য পালী। প্রত্যেকটি সত্তার, প্রত্যেকটি অস্তিত্বের রয়েছে বৈশিষ্ট্য, স্ব বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলছি ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, যেটাকে আমরা বলছি ইংলিশে বলছি ইন্ডিভিজুয়ালিটি। আমাদের হৈমন্তীর যে গানটা ভালো লাগে, আমার যে ভালো লাগবে তা কিন্তু নয়, কারণ তার নিজের ব্যক্তিগত পছন্দ রয়েছে। আমি একটা তাল বিভিন্নভাবে বিভিন্ন বাদক বাজিয়ে থাকেন, আমি যেভাবে বাজাবো নিশ্চয়ই আমাদের নিতাইদা সেভাবে বাজাবেন না, নিশ্চয়ই ঠিক সেভাবে কালীপদদা বাজাবেন না, নিশ্চয়ই আমাদের সুব্রতদা বাজাবেন না। আমার প্রত্যেকটি মানুষের রয়েছে একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ। আনন্দবাজারে রান্না হচ্ছে, এক একজনের রান্না এক এক রকম স্বাদ, ঠিক প্রত্যেকটা মানুষের রয়েছে একটা পছন্দ। ওই মানুষটাকে আমার ভালো লাগে, বা আমার হয়তো বন্ধু বলবে আরে এতে একদম বাজে, না ওই আমার পছন্দের। তার মানে কি, ভালো লাগা, পছন্দ, ভালোবাসা এটা সম্পূর্ণ ব্যক্তিগত, সম্পূর্ণ। এটা কিন্তু কোনো মানুষের চাপাচাপিতে কিন্তু হয় না। ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার ভালো লাগে, তাহলে আপনি শত চেষ্টাই করে কিন্তু সেই ভালো লাগা থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, আপনার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে, দ্যাটস ওকে, সমস্যা কি? আপনার মহাপ্রভুকে ভালো লাগে, আপনার যীশু খ্রিস্টকে ভালো লাগে, তাই তিনি বাণী দিচ্ছেন, যার যারে লাগে ভালো তারে ভুজুক তারা গো, আমার কিন্তু ভালো লাগে সচির দুলাল গোরাগো। দেখেন, নিজের কথা তো নিজে বলতে পারেন না, পারেন কি? সবার কাছে ব্যক্ত করেন না, আবার কিছু কিছু মানুষের কাছে ব্যক্ত করেন যে ভালো লাগার জায়গাটা কেমন হবে। আমরা ভক্তি করি, কিন্তু আমরা ভেবে দেখি না ভক্তিটা কোথায় করতে হয়। আমরা মাথা নত করি, একদম গড়গড় করে দিয়ে সেই চরণ ধুয়ে জল খাচ্ছি, মাথায় দিচ্ছি, কিন্তু কার চরণ ধুত জল মাথায় দিতে হয়, কোন চরণে কোন পাদপদ্মে নিজের এই জীবনকে, এই মাথাকে, এই মস্তককে মানে নিক্ষেপ করতে হয়, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। ওই ভুলকে শুধরানোর জন্য বারবার তিনি যুগে যুগে এসে ওই ভুলটাকে ধরিয়ে দিচ্ছেন যে ও পথে তুমি যেও না, এ পথে আসো। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে। ও পথে যেও না, বারবার বলছে ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। তবু আমি চলে গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে তুমি গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, বুকে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। এক দাদা বলতেন, ঠাকুর জীবন পথে চলতে যে কত পাপ করছি, কত অন্যায় করছি, কত ভুল, কত ত্রুটি, সঠিকভাবে তো তোমার কাজ করতে পারছি না, বারবার যেন ব্যর্থ হচ্ছি, বারবার যেন এগোতে পারছি না, বারবার যেন হেরে গেলাম এই বোধ হচ্ছে, এই বোধ হচ্ছে। আমার যেন মনে হচ্ছে যেন কত অন্যায়, কত পাপ, কত জন্মে জন্মে জমানো কত পাপ তাপ যেন কাটিয়ে উঠতে পারছি না।
এই দাদার এই কথা শুনে ঠাকুর এই গানটি করলেন, আমি তো তোমারে, আমি তো তোমাকে চাইনি, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয়ে মাঝারে তুমি এসে দেখা দিয়েছো। তাই বলছে, বারবার বলছে যে ও পথে যেও না, ফিরে এসো, ফিরে এসো। এই যে এই কানেকশন যদি না থাকে ডাক শোনা যাবে? যায় কি? ডাকছি ডাকছি ডাকছি, কিন্তু কি নামে ডাকতে হবে সেই নামই তো জানি না। ডাকছি তো ডাকছি, আরে আমি আমি ডাকবো নিতাই কে ডাকছি, অসিত অসিত অসিদ্ধা অসিদ্ধা, শোনেন শোনেন, অসিদ্ধাই তো আসবে, নিতাই কি আসবে? আসবে কি? প্রত্যেকটা মানুষের কিন্তু নাম মানে সে ব্যক্তি, নাম মানে সে নামী, নাম মানে হচ্ছে সেই সত্তা। তাই নাম কিন্তু জেনাতনা নয়, ওই নাম নামই অভেদ, নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা ভরি, নামেরই সহিত আছেন আপনি শ্রীহরি। এই যে নামের সহিত তিনি আছেন, তাই নাম কিন্তু হবে ওই ডিভাইন নেম, ভাগবত নাম, ভাগবত পুরুষের অধ্যত্ত চেতনার সেই অন্তর্নিহিত সেই নামই হচ্ছে সৎনাম। সেই সৎনাম, বীজনাম, কম্পনজাত নাম, ভাইব্রেটেড নেম, সেই উচ্চ স্তরের সেই নাম। যখনই যখনই তিনি আসেন তখনই সেই নাম নিয়ে তিনি আসেন। সেই নামকে ধারণ করতে হয়, সেই নামকে গ্রহণ করতে হয়, সেই নামেই ডাকতে হয়। যে নামে তিনি নেমে আসেন, যে নামে তিনি ডাক শোনেন, যে নামে তার সে আসন টলে যায়, সেই নামই হচ্ছে বীজনাম। তাই বারবার বারবার শাস্ত্র বলছে, যখনই তিনি আসবেন, নাত্রকাল ও বিচারণা, কোনো দিন নয়, ক্ষণ নেই, কাল নেই, নক্ষত্র নেই। ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর দীক্ষা নেই আর কি কোনো দিনক্ষণ তারিখ আছে? বলছে, জন্ম যখন নিয়েছে কোনো দিনক্ষণ তারিখ নিয়ে জন্মেছ? জন্মনি তো। তাহলে মৃত্যু যখন হবে তখনও কিন্তু দিনক্ষণ তারিখ নেই, আছে কি? নক্ষত্র আছে কি? নেই। তাহলে এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, এই জীবনকে বৃদ্ধি দফা করে তোলার জন্য তুমি যে মন্ত্র নিচ্ছ, যে দীক্ষায় দীক্ষিত হচ্ছ, যে গুরুর আশ্রয় নিচ্ছ, তার জন্য কেন এত দিন, ক্ষণ, তারিখ, কাল, নক্ষত্র? এই যুগ সে যুগ নয়। এটা একটা সময় অন্ধকার যুগের প্রথা বিধান ছিল, মন গড়া প্রথা ছিল, যে এই সময়ে দীক্ষা নিতে হবে, এই সময়ে না নিলে হবে না। এগুলো অন্ধকার যুগের প্রথা বিধান, মন গড়া বিধান। ঠিক এই অন্ধকার সময়ে কিছু মানুষ সেই গুরুর আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাই সেই প্রথাগুলো তো আসলে এত স্বল্প সময়ে যাবে না, যাচ্ছে আস্তে 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 কিন্তু যাচ্ছে। ওই ধর্ম যখন বিপাকী বাহন থেকে সেই সুপথে সুন্দর বাহনে আনতে গেলে ঠাকুর বলছেন, কত সময়, কত যুগ, কত সময়, কত যুগ, হাজার হাজার যুগ চলে গিয়েছে, এই ঋত্বিক সেনা, নারায়ণী সেনা, এই কর্মীরা কোনো কাজ করেনি। কাজ না করতে 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 ময়লা আবর্জনা জমে স্তূপ হয়ে গেছে, ময়লা আবর্জনা জমে স্তূপ হয়ে গেছে। দাদা, আপনাদেরই এটা পরিষ্কার করতে হবে। এই যে আপনাদের এটা পরিষ্কার করতে হবে। আজকে অস্তিত্বের কথা বলা হচ্ছিল, একটা বাণীর মধ্যে আমাদের শ্রদ্ধা দাদা প্রথম দিকে যে আলোচনা করেছেন, সেই আলোচনার সূত্র ধরে কিছু কথা বলার চেষ্টা করব। ওই আলোচনারই প্রেক্ষাপটে এমন, আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী, কথা সাহিত্যিক, বাংলার সাহিত্যের কথা সাহিত্যিক যাকে বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ঠাকুরের দর্শনে এসেছিলেন, ঠাকুরের সাক্ষাতে এসেছিলেন। সত্যিকার অর্থে ঠাকুরকে তার জীবনের অমীমাংসিত কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এসেছিলেন। এই প্রশ্নের অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে এই প্রশ্নটা ছিল যে আপনি কি ভগবানকে বিশ্বাস করেন? শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন যে আপনি কি ভগবানকে বিশ্বাস করেন? আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন? আমি ওই ভগবান ঈশ্বর এগুলো বিশ্বাস করি না, আমি ঘোর নাস্তিকতায় বিশ্বাসী। শ্রী ঠাকুর বলছেন যে আমার অস্তিত্ব আছে দাদা, আমি তো বেঁচে আছি, আমার তো প্রাণ আছে, ঠিক তো? বলছে হ্যাঁ আছে, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি জীবন্ত। আচ্ছা দাদা, আপনি তো বেঁচে আছেন, আপনার তো অস্তিত্ব আছে, আপনার তো প্রাণ আছে। বলছে হ্যাঁ আছি। তো বলছে আপনি যদি এই অস্তিত্বকে বিশ্বাস করেন, তাহলে আপনি ঈশ্বরকে না বিশ্বাস করে কি করে থাকতে পারেন? কারণ অস্তিত্বের, সমগ্র অস্তিত্বের সেই পরম অস্তিত্ব হচ্ছে সেই পরমেশ্বর। সমগ্র জীবাত্মার ভিত্তি হচ্ছে পরমাত্মা। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে সমগ্র অস্তিত্বের, সমগ্র সত্তার, সমগ্র জীবাত্মার ভিত্তি হচ্ছে পরমাত্মা। এটা আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন, কি বলছেন? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ। এই যে আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। তাই ওই বাণীটা কি যেন ছিল যে
ধর্ম কর্ম যাই করিস, ধর্ম কর্ম নাই বা মানিস, অস্তিত্বকে মানিস তো। দেখেন এই বাণীর মধ্য দিয়েই ওই পূর্ববর্তী বাণীর ব্যাখ্যা চলে আসবে। এই যে অস্তিত্বকে মানা মানে কি নিজেকে স্বীকার করা। পূর্ববর্তী এই সময়ের একটা প্রথা ছিল যে ঈশ্বরকে মানে না সে নাস্তিক। বর্তমান যুগের যে শিক্ষা, বর্তমান যে যুগোপযোগী শিক্ষা, বিবেকানন্দের যুগের যে শিক্ষা, সেটা বলছি যে নিজেকে মানে না, যে নিজেকে স্বীকার করে না সেই নাস্তিক। যে নিজেকে স্বীকার করে না, যে নিজের অস্তিত্বকে স্বীকার করে না সেই নাস্তিক। অর্থাৎ যে নিজের অস্তিত্বকে স্বীকার করবে সেই হচ্ছে আস্তিক, সেই হচ্ছে পরম ঈশ্বরে বিশ্বাসী, পরম সত্তায় বিশ্বাসী। আরো যদি আমরা ব্যাখ্যায় যে দেখতে পাই নো আই দ্য সেলফ মানে কি নিজেকে জানা। এখানে বলা হচ্ছে নিজেকে জানা মানে ঈশ্বরকে জানা। নিজেকে জানা মানে ঈশ্বরকে জানা। যে যতটুকু নিজেকে জানতে পেরেছে সে ততটুকুই কিন্তু ঈশ্বরকে জানতে পেরেছে। কারণ ঈশ্বর সর্বভূতানাং ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর তো সর্বভূতের মধ্যেই তিনি নিহিত আছেন, তাই না? এখানে তো ঈশ্বরকে তো আলাদাভাবে আমাদের একটা ধারণা, ভ্রান্ত ধারণা যে ঈশ্বর হচ্ছে অজনী সম্ভব। অর্থাৎ ঈশ্বর যখন ব্যক্ত রূপে ভগবান রূপে আসেন, ঐশ্বর্য বীর্যশ্রী যশ জ্ঞান বৈরাগ্য রূপে যখন তিনি আসেন, তখন তিনি একটা অশরীরী আত্মা। এটা অশরীরী আত্মা, তার কেন জন্ম হবে? আরে ভগবান তার কেন জন্ম হবে? তিনি কেন মায়ের গর্ভে, তিনি কেন পিতার ঔরজাত সন্তান হবে? তাহলে আমরা কেন বলছি বসুদেব পুত্র বাসুদেব? কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জন্ম কর্ম চমে দিব্যম? এই জন্মের কথা বলছেন কিনা? বলছেন দেবকিঙ্কর বলছে না জন্ম, এই যে জন্ম, তার যে জন্ম, এই ভ্রান্ত ধারণা থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কিন্তু ওই ভ্রান্তির মধ্যে আমাদের থাকতে হবে। ওই ভ্রান্তির মধ্যে থাকলে কিন্তু এই অখণ্ড জীবন দর্শনের জ্ঞান আমরা লাভ করতে পারবো না। যখনই তিনি মানুষের জন্য আসছেন, তাহলে এখন মানুষের মতো হয়ে না আসলে কি মানুষকে উদ্ধার করতে পারবেন? মানুষের মনের ইচ্ছা অভিপ্রায়, মানুষের ভিতরের কি 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 চিন্তা চেতনা কাজ করছে, একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে কত হাজার হাজার বছরের সেই স্মৃতিকৃতি গাথা রয়েছে, এগুলো তো একজন মানুষ হয়ে না আসলে। আচ্ছা, এই মানুষ যেমন কথা বলে, টিয়া পাখিও কথা বলে, কিন্তু টিয়া পাখির যে অভিব্যক্তি, মানুষের অভিব্যক্তি, এটা কি একরকম অনুভূতিতে কাজ করে? কি করে না? তবে এই জায়গায় ঠাকুর একটা কমনলি একটা ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন। এটা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটা কমন ল্যাঙ্গুয়েজ একটা বের করুন, কমন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে পশু পাখি কি কথা বলছে, পশু পাখি কি বলতে চাচ্ছে সেটা মানুষ বুঝতে পারবে। মানুষ বুঝে, কিন্তু পশু পাখির অনুভূতি প্রকাশ করছে। দেখেন, একটা গাভী দীর্ঘদিন একটা জায়গায় যখন লালন পালনে থাকে, যখন একটা নির্দিষ্ট সময় অর্থের অভাব বা যে কোনো কারণে যখন বিক্রি করা হয়, তখন গাভীটা যখন নিয়ে যাওয়া হয়, নতুন বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই গাভীর মনটা কিন্তু আনন্দ উৎসব থাকে না, থাকে কি? অনেক সময় দেখা যায় গাভীটা যখন নিয়ে যাচ্ছে তখন তার দু চোখ বেয়ে জল ঝরছে। এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? এই যে অভিব্যক্তি, একজন মায়ের পেটের মধ্যে যা আছে, একজন গাভীর পেটের মধ্যে তাই আছে। সে সন্তান প্রসব করছে, শুধু গাভী নয়, যারা সন্তান প্রসব করছে তাদের প্রক্রিয়াটি একই, কিন্তু সব প্রক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে। তাই এই মানুষকে সঠিকভাবে যদি তার অনুভূতি বুঝতে হয়, তাহলে ভগবানকে কি ওই টিয়া পাখির মতো হয়ে আসলে হবে? গাভী হয়ে আসলে হবে? ছাগল হয়ে আসলে হবে? বাছুর হয়ে আসলে হবে? তাও তো তিনি হয়েছেন না? মৎস্য, মাছ হয়েছেন, কুর্ম, কোল, নৃসিংহ, বামন, শরীরাম, রাম, এই যে মর্যাদা পুরুষোত্তম মানুষ। তবে ওই সৃষ্টি সত্তাকে তিনি স্বীকার করলেন, ওটাকে অবজ্ঞা অশ্রদ্ধা করার কোনো সুযোগ তিনি রাখলেন না। এই যে সৃষ্টি করতে 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 সর্বোত্তম সৃষ্টির পর্যায়ে সর্বোত্তম রূপে তিনি প্রকাশিত হলেন, মর্যাদা পুরুষোত্তম রূপে প্রকাশিত হলেন প্রথম মহামানব। কি নাম? প্রভু রামচন্দ্র। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, একই ধারায়, একই ভাবে, একই ভিন্ন রূপ। পূর্বতনী পুরুষোত্তম যারা, একই আদর্শ, ভিন্ন ধারা। যে ভিন্ন ভিন্ন ধারায় কেন যুগের প্রয়োজনে এই অ্যান্ড্রয়েড সেট এর মধ্যে সব আছে। একটা বাটন সেটে যা আছে, এই অ্যান্ড্রয়েড সেটে কিন্তু সেই বাটন সেটে সব কিছুর মধ্যে আছে, কিন্তু এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যা আছে তা কি ওই বাটন সেটের মধ্যে আছে কি? দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ মডার্ন সায়েন্স।
এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ ভার্সন। আজকে আমরা যখন কোনো কিছু কিনতে যাই আমরা দেখতে পাই লেটেস্টটা দেন, লেটেস্ট মানে সর্বশেষ। সর্বশেষ সংস্করণটা নেই কেন? কারণ ওই পূর্বের যা তা তো আছে এবং সর্বশেষ যা যা থাকা দরকার তাও আছে। এই সর্বশেষ প্রেরিত পুরুষোত্তমকে ধরলে এই আমি পূর্বদিন সবাইকে পাই, সবাইকে পাই। এই অস্তিত্বকে, সেদিন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে আপনি আপনার অস্তিত্বকে স্বীকার করেন তো? বলছে হ্যাঁ আমি আমার অস্তিত্বকে স্বীকার করি। তো বলছে আপনি যদি আপনার অস্তিত্বকে স্বীকার করেন তাহলে আপনি ঈশ্বরকে স্বীকার করেন। আর ওই অস্তিত্বের পালন পোষণ যা, ওই অস্তিত্বের পালন পোষণ মানে কি? ওই যে অস্তিত্বের ওই যে ধর্ম বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। এখন ওইখানে দাদার বাণীটা ছিল যে কি যেন মর্ম যা, তারা বাণী না না আরেকটা বাণী ছিল বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মদা। এই যে বাঁচা বাড়ার মর্ম যা, কালীপদ দা আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রচণ্ড মাত্রায় আমি তৃষ্ণার্ত, আই এম সো থার্স্টি। তাহলে আমি যখন তৃষ্ণা তো বলছি আপনাকে, তখন আপনি কি করবেন? আমাকে এক গ্লাস জল এনে দিবেন, জল এনে দিবেন। এই জলটা খেলাম, আমি আমার তৃষ্ণা নিবারণ করলাম। এই যে বাঁচা বাড়ার মর্ম, আমি যদি জল না খেতাম আমার কিন্তু বেঁচে থাকাটা স্বাভাবিক থাকতো না, বেঁচে থাকাটা কিন্তু স্বাভাবিকভাবে থাকতো না। আমি প্রচণ্ড মাত্রায় ক্ষুধার্ত। তাহলে এই ক্ষুধার্ত, আমার এই ক্ষুধা নিবারণ করতে পারে কে? একমাত্র খাবার। খাবার খাবার যখনই আমি খাবো তখনই কিন্তু আমার এই ক্ষুধা নিবৃত হবে, ক্ষুধা নিবৃত। এটা পার্থিব জগতের বাহ্যিকভাবে এই ব্যাখ্যাগুলো, কিন্তু এর ভিতরে আরো ইটারনাল আরো অ্যানালাইসিস করা যায়, আধ্যাত্মিকতার চর্চায় আরো এর বিশ্লেষণ করা যায়। যে আমরা বাহ্যিকভাবে এই যে দেহের যে আমাদের এই যে খ্যাতি আপতেজ মরুদ্যম পঞ্চভূতের এই যে দেহ, অস্থি মজ্জা স্নায়ু রক্ত মাংস ত্বক, বাবার স্পাম মায়ের ডিম্বাণু, এর মিলনে একটা কোহেসিভ এনার্জি, একটা অন্তর্নিহিত আকুতি, একটা আবেগ, একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ, এই সব মিলে একটা জায়গোট, একটা সত্তার আবির্ভাব হলো, একটা সত্তা সৃষ্টি হলো। এই দেহের কিন্তু একটা চাহিদা আছে, কারণ দেহের চাহিদা থেকেই কিন্তু আমি এসেছি, ঠিক কিনা? যে ভাব নিয়ে, যে ধারায়, যে চিন্তা চেতনায় এই দেহটার আগমন করা হয়েছে, অর্থাৎ আগমনের জন্য আহ্বান করা হয়েছে, ঠিক এই দেহটা কিন্তু সেইভাবে ভাবিত হয়েছে, সেইভাবেই গঠিত হয়েছে। অর্থাৎ দেহের কিন্তু একটা চাহিদা আছে। এই যে দেহের খোরাক, এই দেহের খোরাক কিন্তু আমরা ভাত রুটি মাছ মাংস যা যা আমরা খাই, সত্যিকার অর্থে সাত্ত্বিক আমিষ যাই যাই আমরা খাই, এটা কিন্তু দেহের খোরাক। এটা কিন্তু আত্মার খোরাক নয়, এটা কিন্তু সত্তার খোরাক নয়। সত্তার খোরাক হচ্ছে ওই যে নামের কথা বলছিলাম, নাম, ওই যে নামের কথা বলেছিলাম, হরির নাম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। এই যে পরম ব্রহ্ম হরিনাম, এই হরিনামই হচ্ছে জীবের অর্থাৎ আত্মার অস্তিত্বের একমাত্র খোরাক। তাই ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার মহাভাববাণীতে বলছেন, কি বলছেন? যে আজ আমি সারাদিন কিছুই খাইনি, আজ আমি সারাদিন কিছুই খাইনি। দেখেন এই খাওয়াটা কোন খাওয়া? ওই আত্মিক খাওয়া। যে কেউ আমার সামনে একবার কেউ হরিবোল হরিবেল বলে, কেউ হরিবোল কেউ বলেনি, কেউ আজকে সারাদিন ধরে কেউ হরিবোল বলেনি, আজকে দুবাহু তুলে কেউ প্রেমানন্দে নেচে নেচে হরিবোল হরিকীর্তন কেউ করেনি। তার মানে কি এই হরিবোল হরিনাম করেনি বিদায় কিন্তু তার সে খাওয়া হয়নি। এই যে আত্মিক খাওয়া, আত্মিক খোরাক, সত্তার খোরাক, অস্তিত্বের খোরাক। ধর্মের মূল কথা হচ্ছে এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। এই যে বিং অ্যান্ড বিকামিং, বিং মানে সত্তা, বিং মানে হচ্ছে সত্তা যা অস্তিত্ব তাই, সত্তা যা অস্তিত্ব তাই, এই বিং হচ্ছে সত্তা। এই সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম, সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম। এখন আমার বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, দ্য রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। দ্য রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। ধর্ম হচ্ছে বাঁচা এবং বাড়া, এর বিজ্ঞান। এখন এই বাঁচবো কি করে? আমরা যেভাবে বাঁচছি, আমরা খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আরামেশ করছি, এটা কি বাঁচা হলো? এটা তো পশু পাখিরা তারাও করছে। যে বেঁচে থাকা হচ্ছে সে মূলের দিকে অনুরক্তি, ওই যে মূলের দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি, ওই মূলের সাথে যুক্তি, ওই মূলের সাথে যোগ, ওই মূলের সাথে সংযুক্তি। এটি এই সংযুক্তির সহিত যে বেঁচে থাকা এবং সেই মূল অর্থাৎ আমার মালিক যিনি, মালিকের নীতিবিধি নির্দেশ মেনে সে তার ভাবে ভাবিত হয়ে
তার চিন্তায়, তার ধ্যানে, তার গুণকীর্তনে, তার ভাগবত জীবন দর্শনের আলোয় আলোকিত হয়ে জীবনকে যে অতিবাহিত করা, জীবনকে যে এনজয় করা, জীবনকে যে উপভোগ করা, সেটাই হচ্ছে প্রকৃত বাঁচা। এই যে প্রকৃত বাঁচা, তাই ধর্মের মূলই হচ্ছে বেঁচে থাকা। এই বাঁচা যদি আমাদের সঠিক না হয়, আমরা যেভাবে বাঁচছি এটা কিন্তু বাঁচা বলে না। হ্যাঁ, আমি যতটুকু আমি ভগবানের বা ঈশ্বরের, আমার বেঁচে থাকাটা ততটুকু সঠিক মাত্রায়। আর যখনই আমি তার ধারা থেকে বিচ্যুত হচ্ছি, তার চিন্তা থেকে বিচ্যুত হচ্ছি, তাই তিনি বলছেন, কি বলছেন, যে আমি যত কথাই বলি না কেন, সব কথার মূল কথা হচ্ছে তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ হও। তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব আঙ্গিরাস, ঋষি আঙ্গিরাস, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, অচ্যুত ভাবো, অচ্যুত ভাবো, যে তুমি কখনো কখনো চ্যুত হও না। অচ্যুত মানে কি? যে কখনো চ্যুত না হওয়া। আর ঠাকুর ওই কথার সেই ভাবে যে কথা বললেন, যে অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, অর্থাৎ অচ্যুত মানে কি? আনডিপলিং অ্যাডারেন্স। আনডিপলিং অ্যাডারেন্স, তোমার নিষ্ঠা যেন কখনো চ্যুত না হয়, তোমার নিষ্ঠা যেন কখনো স্ক্যাটারেড না হয়, তোমার নিষ্ঠা যেন কখনো বহুনষ্টিক না হয়। এই বহুনষ্টিকতার মধ্যে দিয়ে কিন্তু কোনো নিষ্ঠা আসলে গড়ে ওঠে না। বহুনষ্টিকার মধ্যে কোনো ভক্তিই নেই, ওটাকে ভক্তিই কয় না। এখন বহুনষ্টিক মানে কি? এই যে একের জন্য ভক্তি কি করে? একের জন্য বহুকে ভালোবাসে। হ্যাঁ, আর আসক্তি কি করে? বহুর জন্য এককে ভালোবাসে। তাহলে আমি তো ভক্তির ভাবকে অবলম্বন করব, আমি তো ওই ভক্তির আরাধনা করব যে একের জন্য বহুকে ভালোবাসা, বহুর জন্য এককে ভালোবাসা নয়। কারণ তিনি এক, অদ্বিতীয়, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ একই বার্তাবাহী। গড ইজ ওয়ান, ধর্ম ইজ ওয়ান, অল দ্য প্রফেটস আর দ্য সেম। তাই তিনি যখন আসেন এই শিক্ষা দেওয়ার জন্য আসেন। সে এক মেবাদিত্যাং শরণম পরিবেশাম পরিতার প্রবুদ্ধ ঋষয় শরণম তদাত্তন ভর্তন পীতর শরণম সত্তন গুণ বর্ণাশ্রম শরণম পূর্ব পূরক বর্তমান পুরুষোত্তম শরণম এত দেবার জয়নম এসে ধর্ম এত দেব শাশ্বতম শরণম। এই যে শাশ্বত শরণমটা কি? যে এক অদ্বিতীয় সনাতনী পরম সত্তা যিনি, তার অনুসরণ করা, তাকে ফলো আপ করা। দেখেন, তিনি যখন থাকেন না, তার অনুসারী যারা, তাদের কাজ কি? তার অবর্তমানে তার অনুসারীদের কাজ হচ্ছে তার মিশন, তার ভাবাদর্শ, তার ইন্টারনাল আইডিওলজি, তার ইন্টারনাল ফিলোসফি মানুষের কাছে তুলে ধরা, মানুষের কাছে পরিবেশন করা। এই পরিবেশনটা কিভাবে হবে? কথায়, আচরণে। এই আচরণই ধর্ম। ধর্মটা হচ্ছে আচরণের বিষয়। কি ধর্ম? যদি যে আচরণ বাক্য কর্ম, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বলার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে। নইলে ধর্ম কিছুই নয়। এই অস্থিবাহী চেতনায় এই ধর্মের মূল তাৎপর্য, মূল মর্কজ যদি বুঝতে হয়, তাহলে সেই ধর্মের মূর্ত হয়েছে যে জীবন্ত আদর্শে। ধর্ম মূর্ত হয় আদর্শে। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এই দেখেন, সৎ চিত আনন্দ। সৎ মানে কি? অস্তিত্ব। সৎ আসছে অস ধাতু থেকে, অস, অদন্ত সলন্ত অস। অস মানে হচ্ছে এক্সিস্টেন্স, অস্তিত্ব। সেই অস সৎ। চিত মানে চেতনা, অর্থাৎ অস্তিত্বের চেতনা, এক্সিস্টেন্সের যে চেতনা। এই যে সৎ চিত। আর আনন্দ মানে হচ্ছে কি? বিকামিং, বৃদ্ধি। তাহলে ওই বিং অ্যান্ড বিকামিং একলো কিনা? যে সত্তার যে চৈতন্যময়, সত্তার যে সক্রিয়তা। ওই যে আমাদের কে বলছিল, এই যে অসিত রায় বলছিল, দুটির কথা বলছিল। একটা হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ, আর হচ্ছে কন্টিনিউটি। এই যে কন্টিনিউটি, ক্রমাগতি। এই ঠাকুর এটা পছন্দ করতেন, যে ক্রমাগতি। এই সত্তা, সত্য তো ক্রমাগতিশীল। সত্তার, আত্মার, আসছে এই যে আত্মা, আত্মা থেকে আসছে এই আত্মার ধর্মই হচ্ছে সত্য তো গতিশীল। এই যে গতিময় হচ্ছে, গতি হচ্ছে জীবন। স্পিড ইজ লাইফ। গতি হচ্ছে জীবন। স্পিডলেস ইজ লাইফলেস। গতিহীন জীবনহীন, অস্তিত্বহীন। তাই সৎ চিত আনন্দ, অর্থাৎ সেই অস্তিত্বের চেতনাবাহী যে বৃদ্ধি, সেই সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই। মানে এই সত্তার মূল ধর্ম হচ্ছে সে অসৎকে নিরোধ করতে চায়।
কিন্তু ঠাকুর এখানে একটা জুড়ে দিলেন, সেটা কিভাবে হবে? বিরোধ শূন্য বিরোধ। আমরা যেটা উল্টোটা করি, বিরোধ করে নিরোধ করি, কিন্তু ঠাকুরের টেকনিকটা হচ্ছে হবে বিরোধ শূন্য নিরোধ। অসৎ নিরোধী শত শতই সচ্চিদানন্দের পরিপোষক যা, ওই অস্তিত্বের চেতনার বৃদ্ধির পরিপোষক যা, এই যে নার্সারিং যা, ফুলফিলার যা, সেটা হচ্ছে ধর্ম। অর্থাৎ ওই সত্তাকে, ওই জীবনকে, এই অস্তিত্বকে যা পরিপোষণ করবে, ফুলফিল করবে, তাই হচ্ছে ধর্ম, তাই হচ্ছে ধর্ম। তাই বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে, ধর্ম জাগে। এই যে সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এখানে কিন্তু শেষ নয়, এখানে ধর্ম কিভাবে মূর্ত হয়? ধর্ম মূর্ত হয় আদর্শে। ধর্ম মূর্ত হচ্ছে কিভাবে? আদর্শে। ধর্ম তো আকাশে, অনলে, পাহাড়ে, পর্বতে আছে না? আছো আছো নল নীলে চির, আছে না একটা গান আছে, আছে কিনা? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল নীলে চির নভ নীলে, এই যে অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বাসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি যদি বসনটা আমি যদি এইভাবে দিয়ে দিই, তা আমি তো আধারে চলে গেলাম, ঠিক না? তাই না? আমি কি দেখতে পাবো? আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। এই যে ধর্ম মূর্ত হয় আদর্শে। এই আদর্শ হচ্ছে আমার জীবনের পালক, এই আদর্শ হচ্ছে আমার পিতা, এই আদর্শ হচ্ছে আমার জীবনদাতা, এই আদর্শই আমার জীবনের চালক। হ্যাঁ, এই আদর্শই হচ্ছে আমার সেই জীবন্ত মহাপুরুষ। সেই আদর্শ মানে ব্যক্তিত্বের চরণ পাদপদ্মে যদি আমার জীবনকে উৎসর্গ না করি, তাহলে আমার এই অস্তিত্বের ধর্ম আমি উপলব্ধি করতে পারবো না। তাই ধর্মমূর্ত হয় আদর্শে, ওই আদর্শের প্রতি, ওই আদর্শে দীক্ষা নেই অনুরাগ। ধর্মমূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা নেই অনুরাগ। ওই আদর্শকে গ্রহণ করা মানে দীক্ষা, আদর্শকে গ্রহণ করা মানেই হচ্ছে দীক্ষা। আর ওই দীক্ষানুচলন, যেটা দীক্ষার অনুচলনে চলাটাই হচ্ছে অনুরাগ। অনুরাগ, আদর্শে দীক্ষানুরাগ। অনুরাগ যখন আসে তখন আমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এ কেন আরো যত বৃত্তি আছে, ওই অনুরাগ বৃত্তি নিয়ন্ত্রণ। এত সহজেই কিন্তু আমি আমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ওই স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে। ওই যে এক ভক্ত, এক সন্ন্যাসী, তিনি পঞ্চানন্দের সাথে তর্ক করছেন যে আগে আমার সময় শেষ হলে একটু টাচ করবেন, আমি নেমে যাব। একজন সন্ন্যাসী পঞ্চানন আমাদের মাস্টারদের সাথে তর্ক করছেন যে আগে বৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে, তারপর গুরু গ্রহণ করতে হবে। পঞ্চানন্দ বলছে না, আগে গুরু গ্রহণ তারপরে বৃত্তি নিয়ন্ত্রণ। বলছে না না আমার সাহেব কি বলছেন, আপনার গুরুই ভুল শিক্ষা দিচ্ছে আপনাকে। আগে বৃত্তি নিয়ন্ত্রণ। দেখবেন সমাজে অনেক লোক আছে এখনো বয়স হয়নি, ধর্মকর্ম এগুলো অনেক অনেক পরে, 60-এর পরে, 70-এর পরে, তার মানে সে গ্যারান্টি দিচ্ছে সে 70 বছর বাঁচবে। হ্যাঁ, এখনো সময় হয়নি, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। হ্যাঁ, এই সময় কিন্তু ওই সময় কথা বলবে। এই নাম নয় রে নিতে, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে ওই সেই নামের কাছে। যারা বহিরঙ্গে নাম করছেন কোনো ক্ষতি নেই, এই বহিরঙ্গে নাম সাধনার মধ্য দিয়ে আপনি অন্তরঙ্গ নাম পাবেন। তাই হরে কৃষ্ণ বহিরঙ্গে নাম করে আত্মার প্রেমাস্পদন। বহিরঙ্গে নাম হচ্ছে প্রেমের আস্বাদন, আর অন্তরঙ্গ নাম হচ্ছে আত্মার সাধন। অন্তরঙ্গ নাম ওই তালে লয়ে ছন্দে রাগরাগিনীতে গাওয়া যায় না, এটা সত্তার নাম, অস্তিত্বের নাম, একদম গোপন সাধনা, গোপী প্রেম, শ্রেষ্ঠ প্রেম ভগবান শ্রীকৃষ্ণের
সেই শ্রেষ্ঠ প্রেমের, সেই কৃষ্ণের যতগুলো লীলা সর্বোত্তম নরলীলাই তিনি যে প্রেমকে সিদ্ধ করেছেন, সেই প্রেম হচ্ছে গোপী প্রেম। সেই গোপী প্রেমকে সিদ্ধ করে তিনি সেই গোপন সাধনা রেখেছেন। সেই গোপন সাধনার সেই গোপন নাম হচ্ছে সেই অন্তরঙ্গ নাম। এটা সবাইকে বলা যায় না, যায় কি? যায় না। এই অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন, এই যে আত্মার খোরাক, আত্মার সাধনা। আত্মার সাধনা কিভাবে করতে হয়, কোন নামে করতে হয়? ওই অন্তরঙ্গ নামে। ওই অন্তরঙ্গের নামের মধ্য দিয়েই সেই আত্মাকে পরিপূরিত, পরিশুদ্ধ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আই ওয়ান্ট টু এ পিওর সোল, আমি একটা শুদ্ধ আত্মা চাই। তার মানে কি? এর অর্থ কি? যে আমার আত্মা শুদ্ধ নয়, তিনি শুদ্ধ একটা আত্মা চাচ্ছে। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা যদি কিছু দিতে চাই দিদি, মা তুই যদি আমাকে কিছু দিতে চাস, আমাকে একটা শুদ্ধ ভক্তি দে, শুদ্ধ প্রেম দে, শুদ্ধ জ্ঞান দে, শুদ্ধ প্রজ্ঞা দে, শুদ্ধ নিষ্ঠা দে। মানে শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। এই অশুদ্ধ জীবনকে, অশুদ্ধ দেহকে, অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করতে গেলে ওই আত্মার নাম, সত্তার নাম, ওই বীজ নাম, ওই যে নামে তিনি ডাক শোনেন, যে নামের মহিমায় আমরা মহিমান্বিত হই, যে নামের মধ্য দিয়ে ওই মূলের দিকে অনুরক্তিটা আমরা আমরা করতে পারি, ওই মূলের সাথে যুক্ত হতে পারি, সেই মালিক সেই গুরু আর শিষ্য, সেই মালিক আর ভৃত্য, এই জীবনের এই পরিমাপকাঠি, এই জীবনের এই হিসাব নিকাশ করতে গেলে আমাকে, শেষ করে দেবো, আমাকে অবশ্যই এই যুগ প্রবর্তিত যে শিক্ষা, অনুকূল শিক্ষা, যুগ প্রবর্তিত শিক্ষা, ধর্মের মারফত হচ্ছে সেই বেঁচে থাকা, বেড়ে ওঠা। ধর্ম কর্ম যাই করি না কেন, আমরা যাই কিছু করি না কেন, যদি আমরা সেই ইষ্ট আচার্য গুরু পুরুষোত্তমের সেই নীতিবিধি, সেই যজন যাজন ইষ্টবৃত্তি, সস্তনী সদাচার তিনি প্রবর্তন করলেন। ধর্মকর্ম যায় না করিস, ইষ্টবৃত্তি ফেলে সবই জানিস, হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। এই আর্য ছেলে যদি আমি নিজেকে আর্য হিসেবে দাবি করতে চাই, তাহলে পঞ্চপরি সপ্তাহী এটাকে আমার বাস্তবে স্বীকার করতে হবে এবং সেটাকে আমার বাস্তব চরিত্রের মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে জীবনের শিক্ষা, এটা হচ্ছে অনুকূল শিক্ষা। তাই শেষ কথা বলছি, প্রফুল্লদা, এই যুগের ব্যাসপ্রতিমদেব, এই যুগের ব্যাসদেব যাকে বলা হচ্ছে, যিনি 1931 থেকে 1938 7টি বছর শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। অনেক ব্যাখ্যা, যে আমরা শেষ কথা বলে শেষ করছি, কোট অফ দ্য পয়েন্ট, সেটা হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন পরীক্ষা নিরীক্ষার পর সব কিছুতেই যখন তিনি বুঝতে পারলেন যে তিনি সব, হি ইজ অল ইন অল, তিনি সব, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি মোহাম্মদ, তিনি শ্রী, তিনি সবকিছু তিনি, তখন শ্রী ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করবেন। তার আগেই বলছেন, ঠাকুর আমি তো রামকৃষ্ণ পরমহংসদেবের অনুসারী, তার শিষ্য, তার দীক্ষায় দীক্ষিত, তারপরেও কি আমার আবার দীক্ষা গ্রহণ করতে হবে? সব এই 7টা বছর কত পরীক্ষা, কত ওই চলার সাথে বই বগলে রাখতে বলেছিলেন ঠাকুর, যে জীবন পথে চলতে যে যত সমস্যা আসবে, ওই বগল থেকে বইটা খুলে যেখানেই ওই বইটা বেরোবে, যে সমস্যাটা চিন্তায় মস্তিষ্কে হচ্ছিল, সেই সমাধান ওই বইতেই মিলবে। এটা প্রফুল্লদাকে ঠাকুর বলেছিলেন এবং প্রফুল্লদা বাস্তবে সেটা পেয়েছিলেন, যে যখনই জীবন পথে তিনি সমস্যায় সম্মুখীন হতেন, ওই সমস্যার চিন্তা থেকে ওই বগল থেকে বইটি খুললে ওই সমাধান ওই বইতে পেয়ে যেতেন চলার সাথে। এইভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর যখন শ্রী ঠাকুরকে এই কথা বলছেন এবং ঠাকুরকে একদম সরাসরি জিজ্ঞাসা করছেন, ঠাকুর অনেকে কয়, অনেক বই পুস্তকে পাওয়া যায়, আপনার শিষ্য সামন্তদের কাছ থেকে শোনা যায় যে আপনি নাকি পূর্বজন্মে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন। ঠাকুর এটা কি ঠিক? আমি জানতে চাই। ঠাকুর বলেছিলেন যে খুঁজতে মিলে যাবেনি, কোথায় ডুব দিয়ে কোথায় আবার ওঠে, কোথায় আবার ওঠে। ওই সেই জেরুজালেমের সেই তারা আজ বাংলার আকাশে, এই ভারতবর্ষের আকাশে কোথায় ডুব দিয়ে কোথায় যায় ওঠে। প্রফুল্লদা বলছেন, অত কথা শুনতে চায় না, সোজা কথায় বলেন আপনি পূর্বজন্মে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন কিনা? আমি তো সোজা কই, তুই যদি উল্টা বুঝিস তাহলে আমার কি করা। এই কথার ঘটনার চক্রে আরো কত ঘটনা ঘটতে জীবনের শেষ পর্যায়ে যে বলছে 1938 সালের
শেষ সময় যে বলছেন, এপ্রিল মাসে বলছেন যে আমি তো তাকে ভুলতে পারি না, আমি তো রামকৃষ্ণ পরমহংস থেকে ভুলতে পারি না, আমি তো তার অনুসারী, একান্ত শিষ্য, আমার গুরুদেব তিনি, তাহলে আমার কি আবার আপনাকে গ্রহণ করতে হবে? ঠাকুর একটু চুপ থাকলেন এবং চুপ থেকে বললেন যে তোর যদি একান্তই রামকৃষ্ণ পরমহংসতে ভালো লাগে তাহলে তুই তার কাজ করবি, তোর গুরু কাজ করবি, তোর গুরু কাজ তুই করবি, যেভাবে নীতিবিধি তার বলে দেওয়া আছে সেভাবে করবি। এই যে গুরু থেকে কিন্তু তাকে বিচ্যুত করেননি, কারণ তিনিই তো সর্বদেবময় গুরু, তার থেকে কাকে বিচ্যুত করবেন? এইবার তিনি কি করলেন, এই যে বর্তমানকে কেন ধরতে হয়? তারপর আবার বলছেন ঠাকুর, তাহলে আমার রামকৃষ্ণ পরমহংসদেবকে অনুসরণ করলেই কি হবে? আপনার সব ভাবাদর্শ, সব দর্শন আদর্শকে আমি বুঝতে পারবো? এইবার ঠাকুর একটু ঘাটটা ব্যাখ্যা করলেন যে কোথাও যদি কাজকুদ হতে হয় তো সেখানে হওয়াই ভালো, কোথাও যদি কাজকুদ হতে হয় ভালো, বুঝতে আর বাকি রইল না। পণ্ডিত মানুষের বুঝতে বাকি থাকে না। আর ঘটনা চলছে, ঘটনার চক্রে চলতে চলতে আবার সেটা বলছেন, তাহলে কি আপনার মন্ত্রে আমাকে আবার দীক্ষা নিতে হবে? ঠাকুর কিছুক্ষণ চুপ করে একটু পরে বললেন, তাকিয়ে বললেন, নিলে ভালোই হয়, নিলে ভালোই হয়। এই যে দেখেন, এই যে বর্তমান প্রেরিত পুরুষোত্তমকে ধরার মানে হচ্ছে পূর্বতনী সব প্রেরিত পুরুষোত্তমকে নিখুঁত ভাবে, অবিকৃত ভাবে, নিরেট ভাবে বোঝা, জানা এবং অনুসরণ করা। সবাই ভালো থাকবেন।